তোমাদের সিকোয়েন্স অফ ফাংশনে আমি মোটামুটি সমস্ত থিওরেম গুলো করিয়ে দিয়েছি, ঠিক আছে। আজকে সিকোয়েন্স অফ ফাংশনের লাস্ট ক্লাস, যেখানে আমি এক্সারসাইজের কিছু অঙ্কগুলো আলোচনা করব এবং সিমিলার টাইপের অঙ্কগুলো তোমাদের নিজেদেরকে করতে হবে, ঠিক আছে। ফার্স্ট একটা অঙ্ক, এক্সারসাইজ 1। আচ্ছা, কি বলেছে? লেট এ সিকোয়েন্স of functions fn, ঠিক আছে। let a sequence of functions fn be uniformly, fn টা বলে দিয়েছে uniformly convergent on an interval I, একটা ইন্টারভাল i তে, ঠিক আছে। আচ্ছা, and each fn is bounded on I, এবং প্রত্যেকটা fn বলছে ওই যে ইন্টারভালটা নিয়েছি সেখানে বাউন্ডেড। prove that the sequence fn, prove that the sequence fn, যে সিকোয়েন্স অফ ফাংশনটা fn is uniformly bounded on I, is uniformly bounded on I। তাহলে কোশ্চেনটা আমি আরেকবার পড়ছি, কি বলেছে কোশ্চেনটা দেখো ভালো করে। বলেছে একটা সিকোয়েন্স অফ ফাংশন fn ইউনিফর্মলি কনভার্জেন্ট, তাহলে fn টা ইউনিফর্মলি কনভার্জেন্ট এটা বলে দিয়েছে, ঠিক আছে। নেক্সট কি বলেছে? নেক্সট বলছে ইচ ফাংশন fn ইজ বাউন্ডেড, তাহলে প্রত্যেকটা fn আবার বাউন্ডেড, তাহলে fn গুলো ইউনিফর্মলি কনভার্জেন্ট অন ইন্টারভাল I, আবার fn গুলো হচ্ছে বাউন্ডেড। তাহলে প্রমাণ করো, এটা হচ্ছে প্রমাণ করতে হবে যে fn গুলো হচ্ছে ইউনিফর্মলি বাউন্ডেড। তাহলে সবার আগে আমাদের জানতে হবে ইউনিফর্মলি বাউন্ডেড মানে কি, এটা সবার আগে আমাদের জানতে হবে যে ইউনিফর্মলি বাউন্ডেডটা কি, ঠিক আছে। শুধু বাউন্ডেড মানে আমরা জানি, কিন্তু ইউনিফর্মলি বাউন্ডেড এটা আমাদের আগে জানতে হবে। তাহলে সবার আগে আমি একটা ডেফিনিশন করে ইউনিফর্মলি বাউন্ডেড, তারপরে এর সলিউশনটা করাবো, ঠিক আছে। তাহলে ইউনিফর্মলি বাউন্ডেড, আচ্ছা ইউনিফর্মলি বাউন্ডেড কি? অবশ্যই এখানে একটা সিকোয়েন্স অফ ফাংশন লাগবে। ধরে নিচ্ছি লেট fn be a sequence of functions, একটা সিকোয়েন্স অফ ফাংশন নিলাম, তার মানে আমাদের একটা ফাংশনে হবে না, অনেকগুলো ফাংশন নিতে হবে। তো আমরা ধরে নিচ্ছি এরকম একটা সিকোয়েন্স অফ ফাংশন দেওয়া আছে অন I ইন্টারভালে, ঠিক আছে। এই যে সিকোয়েন্স অফ ফাংশন, সেই সিকোয়েন্স অফ ফাংশন fn ইজ ইউনিফর্মলি বাউন্ডেড। আমরা দেখবে এর আগে ইউনিফর্মলি কনভার্জেন্ট পড়েছি, ইউনিফর্মলি কন্টিনিউয়াস পড়েছি, কিন্তু ইউনিফর্মলি বাউন্ডেডটা আমরা পড়িনি। তাহলে আজকে ফার্স্ট ইউনিফর্মলি বাউন্ডেডটা আমরা জানবো। তাহলে fn একটা সিকোয়েন্স অফ ফাংশন মানে অনেকগুলো সিকোয়েন্সের মধ্যে অনেকগুলো ফাংশন। তাহলে অনেকগুলো ফাংশন ইউনিফর্মলি বাউন্ডেড কখন হবে? ইফ, যদি দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়েল নাম্বার, ধরলাম কে, such that, বলছি এরকম যদি একটা পজিটিভ রিয়েল নাম্বার কে এক্সিস্ট করে, যাতে করে ফর অল x বিলংস টু I, যত পয়েন্ট আছে ইন্টারভাল I থেকে সমস্ত পয়েন্টের জন্য মড অফ fnx লেস দেন কে হবে ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। কি বললাম আরেকবার বলে দিই, এই যে সিকোয়েন্স অফ ফাংশন fn, সেই সিকোয়েন্স অফ ফাংশনটা ইউনিফর্মলি বাউন্ডেড কখন হবে? যদি এরকম একটা পজিটিভ রিয়েল নাম্বার পাওয়া যায় such that যত x আছে ইন্টারভাল I তে সমস্ত x এর জন্য, এবং যত n আছে মানে n এর মান 1, n এর মান 2, যে কোনো n এর জন্য বলছে মড অফ fnx গুলো লেস দ্যান কে। তাহলে অনেকে কোশ্চেন করতে পারো যে স্যার বাউন্ডেড আর ইউনিফর্মলি বাউন্ডেড এর মধ্যে ডিফারেন্সটা কি হলো? আমি ডিফারেন্সটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে একটা এক্সাম্পল দেখো, এক্সাম্পল 1।
আমি একটা ইন্টারভাল দিলাম আই, ইন্টারভালটা বললাম 0 থেকে 2, ক্লিয়ার? একটা সিকোয়েন্স অফ ফাংশন দিলাম, সেটাকে বললাম fn x, বললাম x টু দি পাওয়ার n, ক্লিয়ার? যেখানে x হচ্ছে ডোমেন 0,2 তে আছে আর n গুলো হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বার। তাহলে এবার যদি আমি কাউকে বলি যে f1x এটা কত, সবাই বলতে পারবে f1x মানে x টু দি পাওয়ার n আছে, তাহলে f1x হচ্ছে x টু দি পাওয়ার 1, দ্যাট ইজ x, ক্লিয়ার? এবার যদি বলি যে f1x এই ফাংশনটি কি বাউন্ডেড, তার মানে x এই ফাংশনটি কি বাউন্ডেড, তো অবশ্যই x টা বাউন্ডেড হবে। কেন? কারণ f1x is bounded, তাহলে নাও f1x is bounded, এটা বাউন্ডেড হবে কারণ mod of f1x, দেখো mod of f1x মানে হচ্ছে mod x, তাহলে mod x ম্যাক্সিমাম কত দূর অবধি যেতে পারে, x টা হচ্ছে 0 থেকে 2 অবধি, তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম 2 অবধি, তাহলে mod of x less than equal to 2, ক্লিয়ার? তাহলে এরকম একটা 2 পজিটিভ রিয়েল নাম্বার পাওয়া যাচ্ছে। আচ্ছা এই জিনিসটা না লেস দ্যান বা ইকুয়াল টু হতে পারে, ঠিক আছে? লেস দ্যান বললেও হবে, ইকুয়াল টু বললেও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে এরকম একটা 2 বা পজিটিভ রিয়েল নাম্বার পাওয়া যাচ্ছে যাতে করে mod of f1x টা লেস দ্যান ইকুয়াল টু 2 ফর অল x বিলংস টু 0,2, ক্লিয়ার? তার মানে কি f1x এই ফাংশনটা বাউন্ডেড। আচ্ছা এবার যদি বলি যে f2x এটা কি বাউন্ডেড হবে, তাহলে f2x কত হচ্ছে, f2x মানে n এর জায়গায় এখানে 2 বসাও, তাহলে x স্কয়ার, তাহলে এক্স স্কোয়ার কি বাউন্ডেড হবে, যে রেঞ্জটা দিয়ে দিয়েছে সেখানে, তার মানে যে ইন্টারভালটা দিয়ে দিয়েছে, তাহলে বলছে এক্স স্কোয়ার ইজ বাউন্ডেড। আচ্ছা অন বললেও হয়, অন আই, আই মানে হচ্ছে এখানে অন আই, কারণ অ্যাজ, কারণটা কি mod of f2x দ্যাট ইজ mod of x স্কোয়ার, তাহলে দেখো x যদি 0 থেকে 2 এর মধ্যে যায় তাহলে x স্কোয়ারটা কত থেকে কত অবধি যাবে, 0 থেকে 4 এ, তাহলে x স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 4 এবং 4টা হচ্ছে তার একটা বাউন্ড, -4 তার লোয়ার বাউন্ড, 4টা হচ্ছে তার একটা আপার বাউন্ড ফর অল x বিলংস টু ক্লোজ 0,2, ক্লিয়ার? তাহলে এইভাবে যদি আমি বলি যে f3x সেটা কি বাউন্ডেড হবে, তাহলে f3x মানে x কিউব, তাহলে সেটা বাউন্ডেড হবে অন আই অ্যাজ, কারণ mod of f3x একই রকম ভাবে mod of x কিউব, এবং লক্ষ্য করো x যদি 0 থেকে 2 এর মধ্যে থাকে তাহলে mod of x কিউব লেস দ্যান ইকুয়াল টু 8 হবে ফর অল x বিলংস টু 0,2, তাহলে 8 এরকম একটা পজিটিভ রিয়েল নাম্বার পাওয়া যাচ্ছে। তাহলে এইভাবে চলতে চলতে দেখো প্রত্যেকটা x টু দি পাওয়ার n, প্রত্যেকটা x এর জন্য বা x যদি 0 থেকে 2 এর মধ্যে থাকে তাহলে fnx গুলো যেটা x টু দি পাওয়ার n এটা কিন্তু সব বাউন্ডেড হবে, প্রত্যেকটা বাউন্ডেড হবে। কিন্তু কোশ্চেনটা হচ্ছে প্রত্যেকটা ফাংশন তো বাউন্ডেড, f1x বাউন্ডেড, f2x বাউন্ডেড, f3x বাউন্ডেড, কিন্তু তাদের বাউন্ডারি গুলো দেখো, বলছে এই যে আপার বাউন্ড গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে 2, এখানে 4, এখানে 8, আস্তে আস্তে যদি আমি f4x নিতাম তাহলে f4x মানে হচ্ছে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 মানে 0 থেকে 2 এর মধ্যে যদি x থাকে তাহলে x টু দি পাওয়ার 4 ম্যাক্সিমাম 16 অবধি যেতে পারে। তার মানে এই যে রিয়েল নাম্বার, যে পজিটিভ রিয়েল নাম্বার গুলো সেগুলো বলছে ইউনিক না, কখনো 2 ফার্স্ট ফাংশনের জন্য 2, f2x সেকেন্ড ফাংশনের জন্য 4, f3x থার্ড ফাংশনের জন্য 8 এন্ড সো অন। তাহলে এরকম কি কোনো ইউনিক বাউন্ডারি পাওয়া যাবে? ইউনিক একটাই, দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়েল নাম্বার, এরকম কি একটা পজিটিভ রিয়েল নাম্বার পাওয়া যাবে? কে? এই ক্ষেত্রে দেখো তো এরকম একটা পজিটিভ রিয়েল নাম্বার কে পাওয়া যাবে কিনা, সাজ দ্যাট যাতে করে সমস্ত fnx গুলো, সমস্ত fnx গুলো হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু বা লেস দ্যান যা ইচ্ছা কে, যেখানে n গুলো হচ্ছে ন্যাচারাল নাম্বারে ফর অল n আর ফর অল x বিলংস টু 0,2, তাহলে এরকম কি কে পাওয়া যাবে, বলছে পাওয়া যাবে না। কারণ ফাংশনটা যত আস্তে আস্তে বাড়বে তত দেখো 2, 4, 8, 16 এইভাবে করতে করতে, এবার অনেকে বলতে পারো স্যার অনেকগুলো ফাংশন আছে তাহলে সব থেকে বড়টা ধরে নেই, তাহলে তো সবাই সব থেকে ছোট হয়ে যাবে, কিন্তু সব থেকে বড় বলে এখানে কিছু নেই, কারণ এটা হচ্ছে আস্তে 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 দেখো 2, 2 এর পর 4, 4 এর পর 8, তাহলে এখানে n এরও শেষ নেই, এখানে দেখো ফাংশনের বাউন্ডারিরও শেষ নেই, তাহলে আস্তে আস্তে বাউন্ডারিটা পেয়ে যাবে। তার মানে আমি বলতে চাইছি যে এরকম কি একটা কে পাওয়া যাবে যাতে করে প্রত্যেকটা ফাংশন যত n হোক প্রত্যেকটা fnx লেস দ্যান ইকুয়াল টু কে হবে, x এর মান 0 থেকে 2 বা x যদি ইন্টারভালে থাকে, যদি এরকম একটাই কে পাওয়া যায়, একটাই বাউন্ডারি পাওয়া যায় সমস্ত ফাংশনের জন্য, যত ফাংশন আছে প্রত্যেকটার জন্য একটাই যদি বাউন্ডারি পাওয়া যায়, তাহলে বলতে পারবো সেই বাউন্ডেডনেসটা হচ্ছে ইউনিফর্মলি বাউন্ডেডনেস।
আদারওয়াইজ এটা ইউনিফর্মলি বাউন্ডেডনেস হবে না। শুধু বাউন্ডেড হতে পারে, কিন্তু ইউনিফর্মলি কখন হবে? যদি সমস্ত ফাংশন গুলোর জন্য প্রত্যেকটা ফাংশন বাউন্ডেড, দ্যাটস ওকে। কিন্তু ইউনিফর্মলি বাউন্ডেড না। কেন না? কারণ এখানে কোনো ইউনিক বাউন্ডারি পাওয়া যাচ্ছে না, বাউন্ডারি গুলো ডিফারেন্ট হচ্ছে, এক একটা ফাংশনের জন্য ডিফারেন্ট। যদি এরকম একটা ইউনিক পজিটিভ রিয়েল নাম্বার পাওয়া যায়, যাতে করে সমস্ত এন এর জন্য মড অফ এফ এন এক্স গুলো সেই পজিটিভ রিয়েল নাম্বার কে যদি একটা ইউনিক পাওয়া যায় তার থেকে ছোট বা সমান হবে, তাহলে আমরা বলতে পারি যে এই সিকোয়েন্স অফ ফাংশনের প্রত্যেকটা ফাংশন এরকম দেখো কে এর থেকে ছোট বা সমান, দ্যাটস ওয়াই। আচ্ছা, তাহলে ওটা ইউনিফর্মলি বাউন্ডেড নয় আগের ফাংশনটা। এবার যদি আরেকটা এক্সাম্পল আমরা দেখি, ধরো একটা সিকোয়েন্স অফ ফাংশন নিলাম, লেট এফ এন এক্স, একটা সিকোয়েন্স অফ ফাংশন নিলাম সাইন এন এক্স, ক্লিয়ার? আচ্ছা, যেখানে এক্স হচ্ছে ইন্টারভালে আছে, যে কোনো ইন্টারভাল নিয়ে নি 0,1, ঠিক আছে? আচ্ছা, বা অন্য কিছু নেওয়া যায়, আমরা 0,1 না নিয়ে আমরা এখানে একটা কাজ করছি, এখানে ধরো একটা ডোমেন নিলাম, ধরো আর, গোটা আরই নিলাম, ঠিক আছে? তাও ইন্টারভালের বদলে আমরা গোটা ডোমেন আর নিলাম, ঠিক আছে? ফর ইচ এন, এটা কিন্তু মাথায় রাখতে হবে, যেখানে এন গুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার, ক্লিয়ার? আচ্ছা, এইবার এখানে যে সিকোয়েন্স অফ ফাংশন পেয়েছি, সেই সিকোয়েন্স অফ ফাংশনের ক্ষেত্রে দেখো f1x কত? sin x, f2x sin 2x, f3x sin 3x, এইভাবে। তাহলে দেখো তো আমরা কি বলতে পারি, যে কোনো n এর জন্য for all x belongs to r, যে কোনো x যদি r এ বিলং করে আর যে কোনো n যদি হয়, তাহলে mod of fnx মানে sin of nx, তার mod less than equal to 1 always for all n belongs to natural number। তাহলে কি বলতে পারি, দেখো তো এরকম একটাই ইউনিক রিয়েল নাম্বার 1 পাওয়া যাচ্ছে কিনা, পজিটিভ রিয়েল নাম্বার, যাতে করে সমস্ত ফাংশন গুলো তার থেকে ছোট বা সমান। তাহলে এখানে দেখো বাউন্ডারি যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ইউনিক, এবং এই কারণেই আমরা বলতে পারি এই সিকোয়েন্স অফ ফাংশনটা বাউন্ডেড তো অবশ্যই, তার পাশাপাশি ইউনিফর্মলি বাউন্ডেড। কেন? কারণ প্রত্যেকটা ফাংশনের জন্য তার বাউন্ডারি গুলো দেখো একটাই, ক্লিয়ার? আগেরটা কিন্তু ইউনিফর্মলি বাউন্ডেড ছিল না, এটা ইউনিফর্মলি বাউন্ডেড। হ্যাঁ, এবার যদি আমরা এরকম বলি, এফ এন এক্স টা যদি আমরা বলি এক্সাম্পল 3, যে এক্স টু দি পাওয়ার এন, যেখানে এক্স হচ্ছে ইন্টারভালটা 0,2 নিয়েছিলাম, তার বদলে বললাম এবার 0,1, আর এন গুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে কিন্তু এখানে কোনো সমস্যা হবে না। কারণ দেখো, তাহলে f1x টা দাঁড়াবে হচ্ছে x, f2x টা দাঁড়াবে হচ্ছে x স্কোয়ার, f3x টা দাঁড়াবে হচ্ছে x কিউব, যাই দ্বারা যেহেতু ইন্টারভালটা 0 থেকে 1 এর মধ্যে নিয়েছি, তাহলে যত fnx তুমি নাও, সে f1x হোক বা f2x হোক, সবাই কি হবে? লেস দ্যান ইকুয়াল টু 1 হবে। তাহলে এখানে একটা ইউনিক for all n belongs to natural number n, আর x গুলো যদি ইন্টারভাল i বা 0,1 এ হয়, ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে দেখো এটা কিন্তু বাউন্ডারিটা ইউনিক, এবং তার ফলে আমরা বলতে পারি যে fn এটা হবে ইউনিফর্মলি বাউন্ডেড, ক্লিয়ার? তাহলে ইউনিফর্মলি বাউন্ডেড এর ডেফিনিশনটা বোঝা গেল। তাহলে ইউনিফর্মলি বাউন্ডেড মানে for all x belongs to r বা i, ইন্টারভালটা যদি i দিই, ঠিক আছে, mod of fnx less than বা less than equal to হতে পারে, less than হতে পারে some positive real number k for all n belongs to natural number। যদি এটা হয় তাহলে আমরা সেটাকে বলতে পারি যে ইউনিফর্মলি বাউন্ডেড, ক্লিয়ার? আচ্ছা, এইবার আমাদের থিওরেমটাতে চলে আসি, ঠিক আছে? যে থিওরেমটাতে কি বলেছে আমি আরেকবার বলে দিই। থিওরেমটা বলেছে fn গুলো হচ্ছে ইউনিফর্মলি কনভার্জেন্ট, ঠিক আছে, অন ইন্টারভাল i, আর তার মানে সিকোয়েন্স অফ ফাংশনটা ইউনিফর্মলি কনভার্জেন্ট, আর 2 নম্বর হচ্ছে প্রত্যেকটা fn হচ্ছে বাউন্ডেড। আচ্ছা, তাহলে এরকম দেখো আমাদের দেখাতে হবে তাহলে কি fn টা হচ্ছে ইউনিফর্মলি বাউন্ডেড, এটা দেখাতে হবে। তো সলিউশনটা অবশ্যই আমরা করব। তো সলিউশনের ক্ষেত্রে প্রথমে সবার আগে যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে, দেখো এরকম একটা থিওরেম আমরা করেছিলাম, fn গুলো যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয় আর প্রত্যেকটা fn যদি বাউন্ডেড হয়, তাহলে লিমিট ফাংশন, তার মানে fn গুলো যেখানে কনভার্জ করবে ইউনিফর্মলি, কোথাও একটা কনভার্জ করছে, ধরে নিলাম 2f, সাপোজ এরকম একটা f এ কনভার্জ করছে, তাহলে fn গুলো যদি f এ কনভার্জ করে, তাহলে fn গুলো যদি প্রত্যেকটা বাউন্ডেড হয়, তাহলে আমরা কি জানি, এরকম একটা থিওরেম করেছিলাম, দ্য লিমিট ফাংশন f, সেটাও হচ্ছে বাউন্ডেড। তাহলে একটা কাজ করি, ধরে নি সবার আগে, লেট the sequence of function, let the sequence of functions fn, ঠিক আছে, be uniformly convergent to, কোথায় ইউনিফর্মলি কনভার্জেন্ট?
অন আই টু এফ আমরা ধরে নিলাম, তাহলে এফ এই ফাংশনে এফএন গুলো হচ্ছে ইউনিফর্মলি কনভার্জেন্ট অ্যাজ ইচ এফএন প্রত্যেকটা এফএন ইজ বাউন্ডেড অন আই। তাহলে যেহেতু প্রত্যেকটা এফএন বাউন্ডেড, তাহলে আমরা অলরেডি এরকম থিওরেম করে দিয়েছি, তাহলে দ্য লিমিট ফাংশন এফ, দ্য লিমিট ফাংশন এফ ইজ বাউন্ডেড অন আই। ক্লিয়ার? এটা আমরা এর আগে করে নিয়েছি। আচ্ছা, এফ যদি বাউন্ডেড হয় তাহলে দেন কি বলতে পারি, দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়াল নাম্বার, এরকম একটা পজিটিভ রিয়াল নাম্বার পাওয়া যাবে। ধরে নিলাম কে ওয়ান ধরছি, ঠিক আছে, কারণ অলরেডি কারণ আমরা আরো এরকম পজিটিভ রিয়াল নাম্বার ইউজ করব, such that mod of fx less than equal to some k1 for all x belongs to I। ঠিক আছে, যেহেতু fx টা বাউন্ডেড তাহলে mod of fx less than equal to k1। ক্লিয়ার? এটা সবার জানা আছে। আচ্ছা, নেক্সট, এইবার as fn is uniformly convergent, তাই তো, fn গুলো হচ্ছে is uniformly convergent। কোথায় ইউনিফর্মলি কনভার্জেন্ট আমরা অলরেডি জেনে গেছি, অন আই টু এফ। তাহলে fn গুলো যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়, ঠিক আছে, তাহলে আমরা একটা mn টেস্ট করেছিলাম। সেই mn টেস্ট অনুসারে আমরা কি দেখেছিলাম, দেন লিমিট mn এটা 0 হবে, ওয়্যার যেখানে mn টা কত, যেখানে mn বলেছিলাম আমরা সুপ্রিমাম অফ fnx মাইনাস fx। ক্লিয়ার? যেখানে x কোথায় বিলং করছে, ইন্টারভাল i। তাহলে লিমিট mn কোথায় যাবে, 0 তে কনভার্জ করবে। আচ্ছা, কোনো একটা এর আগে দেখবে আমরা ফার্স্ট ইয়ারে করেছিলাম, কোনো একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে সিকোয়েন্সটা বাউন্ডেড হবেই। তাহলে অ্যাজ mn একটা রিয়েল নাম্বারের সিকোয়েন্স যেহেতু কনভার্জেন্ট, কোনো একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে এই কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড আমরা জানি, কিন্তু বাউন্ডেড হলে কনভার্জেন্ট নাও হতে পারে, -1 হোল টু দি পাওয়ার n তার উদাহরণ। যাই হোক, তো এখানে হচ্ছে যেহেতু mn টা কনভার্জেন্ট, তাহলে আমরা কি বলতে পারি, mn এই সিকোয়েন্সটা হচ্ছে বাউন্ডেড। আর mn সিকোয়েন্সটা বাউন্ডেড মানে, বাউন্ডেড এর ডেফিনিশন কি, দেন দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়াল নাম্বার, আবার একটা পজিটিভ রিয়াল নাম্বার পাবো কারণ mn টা বাউন্ডেড, k2 ধরছি, such that mod mn, clear, less than equal to k2 for all n belongs to natural number। দেখো বুঝতে পারা যাচ্ছে কিনা, কারণ mn টা যেহেতু বাউন্ডেড তাহলে mod of mn গুলো কি হবে, less than equal to some k2 হবে। ক্লিয়ার? যেখানে k2 টা হচ্ছে পজিটিভ রিয়াল নাম্বার। আচ্ছা, mod mn, তো mn দেখো mn টা অলরেডি, mn মানেই হচ্ছে সুপ্রিমাম অফ সাম মড, ঠিক আছে, ফাংশনের দুটো ফাংশনের ডিফারেন্সের মড। তাহলে অলরেডি যেহেতু mn টা কারোর মডের সুপ্রিমাম, তাহলে therefore mn is a non-negative number, that's why we can remove the mod from mn। তাহলে আমরা বলতে পারি শুধু mn less than equal to k2 for all n belongs to natural number। now putting the value of mn is equal to supremum of fnx minus fx, that is less than equal to k2 for all n belongs to natural number where x belongs to I। now supremum is less than equal to k means supremum of fnx minus fx, supremum of mod of fnx minus fx less than equal to k2 means for all x belongs to I, each of the term mod of fnx minus fx less than equal to k2 for all n belongs to natural number। কারণ সুপ্রিমাম মানে লিস্ট আপার বাউন্ড, তাই না, লিস্ট আপার বাউন্ডটা যদি k2 থেকে ছোট বা সমান হয় প্রত্যেকটা ফাংশনের জন্য বা প্রত্যেকটা x এর জন্য, তাহলে কি হবে, প্রত্যেকটা x এর জন্য fnx minus fx গুলো less than equal to k2 হবে। সুপ্রিমামটা যদি less than equal to k2 হয় তাহলে এগুলো less than equal to k2। এবার এখানে আমি করে দিই তাহলে এই জায়গাটাতে, নাও আমাদের কি দেখাতে হবে, fnx টা ইউনিফর্মলি বাউন্ডেড। তাহলে fnx ইউনিফর্মলি বাউন্ডেড দেখানোর জন্য আমরা একটা কাজ করি, for all x belongs to I mod of fnx, এটা আমরা দেখি কি হচ্ছে। ঠিক আছে, তাহলে mod of fnx, একটা কাজ করি, for all x belongs to I and for all n belongs to natural number একবারে করে দিই mod of fnx। আচ্ছা, mod of fnx টাকে আমরা এবার লিখতে পারি
mod of fnx মাইনাস fx প্লাস fx, দেখো ব্যাপারটা একই থাকলো। আচ্ছা, এটা লেস দেন ইকুয়াল টু mod of fnx মাইনাস fx প্লাস mod of fx। আচ্ছা, এবার দেখো আমি স্পটলাইট দিচ্ছি, mod of fx less than equal to k1 আর mod of fnx minus fx less than equal to k2 for all x belongs to i, এটাও for all x belongs to i। ক্লিয়ার? তার মানে আমরা বলতে পারি যে এই পার্টটা হচ্ছে less than equal to k2 and this part is less than equal to k1। so k1 plus k2 টাকে আমরা কি ধরছি, that is a positive real number, এবং যত x belongs to i আছে for all x belongs to i and for all n belongs to natural number mod of fnx less than equal to some positive real number k। অতএব fn is uniformly bounded। দেখো বোঝাতে পারলাম কি কোথায়, অন আই। ঠিক আছে, অন আই। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে এক্সারসাইজ 1। খুবই ইম্পর্টেন্ট, ইউনিফর্মলি বাউন্ডেডনেসটা কিন্তু ভালো করে পড়তে হবে। নেক্সট এক্সারসাইজ 2 কি বলেছে, এফ is a mapping from R to R। ঠিক আছে, f from R to R be uniformly continuous on R। তাহলে f এই ফাংশনটা বলছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস। ঠিক আছে, ক্লিয়ার? ইউনিফর্মলি কন্টিনিউয়াস, কনভার্জেন্ট কিন্তু না। আর এটা একটা ফাংশন, দিস ফাংশন ইজ an uniformly convergent function for each natural number n। প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের জন্য fnx এটা হচ্ছে একটা সিকোয়েন্স অফ ফাংশন যেখানে তার প্রত্যেকটা ফাংশন fnx n এর মান 1, n এর মান 2, n এর মান 3 যা ইচ্ছে হতে পারে। তাহলে fnx is equal to f of x plus 1 by n। এটা কিন্তু ডিফারেন্টলি মানে অন্যভাবে ডিফাইন করা আছে। ঠিক আছে, fnx টা ডিফাইন করা আছে ইন রেসপেক্ট অফ f। কি আছে, fnx is equal to f of x plus 1 by n। ঠিক আছে, এটা হচ্ছে 1 by n। বোঝা না যায়, আমি আরেকবার পরিষ্কার করে লিখছি, x plus 1 by n। ক্লিয়ার? এখানে x গুলো আর এ বিলং করছে। তাহলে আমি যদি কাউকে বলি যে f1x কত হবে, তাহলে f of x plus 1 যেহেতু n এর মান 1, f2x f of x plus 1 by 2 that is half, f3x f of x plus 1 by 3 এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, প্রমাণ করো এই যে সিকোয়েন্স অফ ফাংশনটা ডিফাইন করে দিয়েছি সেই সিকোয়েন্স অফ ফাংশনটা হচ্ছে ইউনিফর্মলি কনভার্জেন্ট অন আর। ক্লিয়ার? তাহলে আমাদের দেখাতে হবে ইউনিফর্মলি কনভার্জেন্ট। সলিউশন। আচ্ছা, ইউনিফর্মলি কনভার্জেন্ট আমরা অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে আমাদের এই যে fnx টা সেটাকে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট দেখাতে হবে। তাহলে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট আগে হচ্ছে কিনা দেখি তো। যত আছে ফর অল এক্স, ঠিক আছে, ফর অল এক্স বিলংস টু আর, পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট আমরা কি করে দেখাই, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fnx, এইভাবে আমরা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট দেখাই। ক্লিয়ার? আচ্ছা, তার মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fnx মানে f অফ x প্লাস 1 বাই n। দেখো বোঝা যাচ্ছে কিনা। এইবার যেহেতু f টা হচ্ছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস, তার মানে কন্টিনিউয়াস, তো এরকম একটা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ছিল কন্টিনিউটির ক্ষেত্রে। আমি জানি না কতজনের মনে আছে, কিন্তু সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর কন্টিনিউটি কি ছিল? সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া আমি একবার ছোট্ট করে তাড়াতাড়ি বলে দিই। সেটা ছিল এরকম একটা xn যদি একটা সিকোয়েন্স, ধরো xn একটা সিকোয়েন্স যদি c তে কনভার্জ করে আর f যদি কন্টিনিউয়াস হয় at c, তাহলে fxn জানো কোথায় কনভার্জ করবে? fc তে। তার মানে যদি লিমিট xn c তে কনভার্জ করা মানে লিমিট xn যদি c হয় এবং f যদি, একই জিনিস লিখছি কিন্তু এটা মানে হচ্ছে এটা একই জিনিস, f যদি কন্টিনিউয়াস হয়, xn যেখানে কনভার্জ করেছে c সেই পয়েন্টে at c, তাহলে কি হবে? দেন লিমিট fxn টা কোথায় কনভার্জ করবে? fc তে কনভার্জ করবে। তাহলে লিমিট fxn ইজ ইকুয়াল টু fc হবে। এবার আমাকে বলো x প্লাস 1 বাই n কোথায় কনভার্জ করেছে? অ্যাজ x প্লাস 1 বাই n কোথায় কনভার্জ করে? এটা কনভার্জ করে x এ। কেন? কারণ এখানে লিমিট বসাও, 1 বাই n টা 0 হয়ে যায়। এন্ড f টা গোটা আর এ কন্টিনিউয়াস, তাহলে f যদি গোটা আর এ কন্টিনিউয়াস হয় তাহলে f ইজ কন্টিনিউয়াস at x, যেখানে x বিলং করছে আর এ। তাহলে দেখো x প্লাস 1 বাই n এটা x এ কনভার্জ করেছে, আর f যদি কন্টিনিউয়াস হয় তাহলে f অফ x প্লাস 1 বাই n এটা কোথায় কনভার্জ করবে? এটা কনভার্জ করবে fx এ। ক্লিয়ার? তাহলে f অফ x প্লাস 1 বাই n কোথায় কনভার্জ করবে? fx এ। তাহলে লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি f অফ x প্লাস 1 বাই n এটা হবে fx। কারণটা আমি বলে দিলাম।
ক্লিয়ার? তাহলে দেখো বুঝতে পারলে কিনা, তাহলে এফ এন এক্স কোথায় কনভার্জ করছে? এফ এক্স এ, এটা হচ্ছে পয়েন্ট ওয়াইজ কনভার্জ করছে, ঠিক আছে? দেখো এই এফ এক্স এ এফ এন এক্স গুলো পয়েন্ট ওয়াইজ কনভার্জ করছে, কিন্তু পয়েন্ট ওয়াইজ কনভার্জ করলে হবে না, এবার আমাদের ইউনিফর্মলি কনভার্জেন্ট দেখাতে হবে। তাহলে ইউনিফর্মলি কনভার্জেন্ট দেখানোর জন্য আমরা কি করতে হবে? তাহলে একটু বলে দিই আমি লাল কালি দিয়ে, যে এফ এন ইজ কনভার্জেন্ট, ঠিক আছে, টু দ্য ফাংশন এফ অন আর, ঠিক আছে? এখানে বলে দিলাম এটা। আচ্ছা নেক্সট, এইবার আমাদের কি দেখাতে হবে? এফ এনটা ইউনিফর্মলি কনভার্জেন্ট। তাহলে ডেফিনিশন কি আছে ইউনিফর্মলি কনভার্জেন্টের? তাহলে আমরা ডেফিনিশন ইউজ করি। ডেফিনিশন অনুসারে একটা এপসাইলন আমাদেরকে আগে ধরে নিতে হবে। তাহলে লেট আস চুজ এ পজিটিভ এপসাইলন, ঠিক আছে? একটা এপসাইলন আমরা ধরে নিলাম। যেহেতু অ্যাজ এফ ইজ ইউনিফর্মলি, ভালো করে বুঝতে হবে, যেহেতু এফটা হচ্ছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস, ঠিক আছে, অন আর, তাহলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস এর ডেফিনিশন কি? ইউনিফর্মলি কন্টিনিউয়াস এর ডেফিনিশন হচ্ছে দেন there exists a positive real number delta such that, ভালো করে বোঝো, mod of f of x1, ঠিক আছে, minus f of x2 less than epsilon for all x1 minus x2 less than delta, আর x1 x2 অবশ্যই ডোমেনে থাকবে। তো এখানে ডোমেনটা আর, সেই জন্য এখানে কিছু বলার দরকার নেই, ঠিক আছে? যদি পার্টিকুলার কোনো ডোমেন থাকতো তাহলে বলতাম, যেহেতু ডোমেনটা আর, তাহলে এখানে আর এরই পয়েন্ট। তার জন্য আমাদের কি দেখাতে হবে? x1 আর x2 তার কি দেওয়া আছে? তাহলে তাহলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস মানে x1 আর x2 মড যদি ডেল্টা থেকে ছোট হয়, তার মানে দুটো নাম্বার x1 আর x2 দুটো রিয়েল নাম্বারের মড যদি তাদের ডিফারেন্সটা ডেল্টা থেকে ছোট হয়, তাহলে তাদের ইমেজ বা তাদের ফাংশনের ডিফারেন্সটা কি হবে? এপসাইলন থেকে ছোট। ক্লিয়ার? আচ্ছা, এটা তাহলে আমরা জানি। এটাকে আমাদের একটা নাম্বারিং করে দিই 1, যেহেতু এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস বলে। আচ্ছা নেক্সট, এইবার কি আছে? আমরা অ্যাজ, ঠিক আছে, ডেল্টাটা যেহেতু পজিটিভ, তাহলে দেখবে আমরা আর্কিমিডিয়ান প্রপার্টি ডিডাকশন 2 সেখান থেকে কি বলতে পারি? তাহলে বাই আর্কিমিডিয়ান প্রপার্টি ফার্স্ট ইয়ারে করেছিলে রিয়েল অ্যানালিসিস এর প্রথম পার্টে। তাহলে আর্কিমিডিয়ান প্রপার্টি দেখবে ডিডাকশন 2 থেকে আমরা বলেছিলাম দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, এরকম একটা ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করবে, কিছু একটা নাম দিই, বলবো কিছু একটা, ধরো বলছি কে such that 0 less than 1 by k less than delta, ক্লিয়ার? এরকম একটা হয়। আচ্ছা এবার যদি n কোনো ন্যাচারাল নাম্বার k এর থেকে বড় বা সমান হয়, ভালো করে বোঝো, n যদি k এর থেকে বড় বা সমান হয়, তাহলে 1 by n কি হবে? 1 by k এর থেকে ছোট বা সমান। আচ্ছা 1 by n সব সময় পজিটিভ হবে, কারণ 1 বাই ন্যাচারাল নাম্বার নেগেটিভ হওয়ার কোনো সম্ভাবনা নেই, জিরো হতে পারে না। আর 1 বাই কে একটু আগে কি পেয়ে গেছি? লেস দ্যান ডেল্টা। তার মানে বলতে পারি কি আমরা, অর আমরা এরকম বলতে পারি যে 0 লেস দ্যান 1 বাই n লেস দ্যান ডেল্টা। দেখো 0 লেস দ্যান 1 বাই n লেস দ্যান ডেল্টা কখন? যেই সমস্ত n গুলো k এর থেকে বড় বা সমান তাদের জন্য। ক্লিয়ার? দেখো বুঝতে পারলে কিনা? এইবার x প্লাস 1 বাই n, ঠিক আছে, মাইনাস এক্স কত হয়? আলটিমেটলি এক্স এক্স কেটে গেল, তার মানে মড অফ 1 বাই n, তার মানে 1 বাই n। মড কেন উঠিয়ে দিচ্ছি? যেহেতু এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার পজিটিভ বা নন নেগেটিভ, পজিটিভই বলতে পারি। আচ্ছা 1 বাই n তাহলে লেস দ্যান ডেল্টা হয়, পেয়ে গেছি। এই যে 1 বাই n লেস দ্যান ডেল্টা কার জন্য? ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k। আচ্ছা তাহলে দেখো x প্লাস 1 বাই n মাইনাস এক্স, ভালো করে বোঝো, x প্লাস 1 বাই n মাইনাস এক্স, দুটো সংখ্যার ডিফারেন্সটা হচ্ছে লেস দ্যান ডেল্টা। একটু আগে কি পেয়েছি? 1 থেকে দুটো সংখ্যার ডিফারেন্স x1 আর x2 তাদের ডিফারেন্স যদি লেস দ্যান ডেল্টা হয়, তাহলে তাদের ফাংশনের ডিফারেন্সটা লেস দ্যান এপসাইলন। এবার এখানেও দেখো একটা সংখ্যা হচ্ছে x প্লাস 1 বাই n, এটাকে x1 বলছি, আর x এটাকে x2 বলছি। তাহলে এদের দুটো সংখ্যার ডিফারেন্স যদি লেস দ্যান ডেল্টা হয়, পেয়ে গেছি। তাহলে তাদের ইমেজের ডিফারেন্স কি হবে বা তাদের ফাংশন গুলো? তাহলে এটা ইমপ্লাই করবে mod of f of x plus 1 by n minus fx,
সেটা কি হবে লেস দ্যান এপসাইলন। এবার কোশ্চেনটা হচ্ছে এদের ডিফারেন্সটা কখন লেস দ্যান ডেল্টা, ফর অল n বিলংস টু ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k। তাহলে n যদি k এর থেকে বড় বা সমান হয় তখন কিন্তু তাদের এই ডিফারেন্সটা লেস দ্যান ডেল্টা। তাহলে তাদের ইমেজের ডিফারেন্সটা কখন লেস দ্যান এপসাইলন হবে, যদি n গ্রেটার দ্যান ইকুয়াল টু k হয়। এবার f অফ x প্লাস 1/n মানে কত, আমরা জানি f অফ x প্লাস 1/n মানে এই যে fnx। তাহলে এখানে আমি fnx বসিয়ে দিচ্ছি, দেখো বুঝতে পারা যাচ্ছে কিনা। তাহলে fnx, ঠিক আছে, তাহলে fnx মাইনাস fx লেস দ্যান এপসাইলন, ঠিক আছে। আর যেখানে x গুলো কি হচ্ছে, অবশ্যই এই যে ফর অল এক্স, এখানে বলতেই পারি যত এক্স আছে আর থেকে নাও এক্স প্লাস 1/n মাইনাস এক্স, যে কোনো এক্স এর জন্য এক্স প্লাস 1/n মাইনাস এক্সটা সবসময় 1/n হবে, লেস দ্যান ডেল্টা হবে। তাহলে এখানে বলতে পারি ফর অল এক্স বিলংস টু আর, যত এক্স আছে সমস্ত এক্স এর জন্য মড অফ fnx মাইনাস fx লেস দ্যান এপসাইলন। এটা মানে কি, এটা মানে হচ্ছে অতএব fn টা হচ্ছে ইউনিফর্মলি কনভার্জেন্ট। দেখো বোঝাতে পারলাম কি, ঠিক আছে, অন আর লিখে বলতে হবে অন আর, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এটা গেল হচ্ছে এক্সারসাইজ 2, দেখো বুঝতে পারলে কিনা। নেক্সট এক্সারসাইজ 3, ঠিক আছে। কি বলেছে তাহলে এক্সারসাইজ 3, let fn be a sequence of functions on an interval I। তাহলে fn টা হচ্ছে একটা সিকোয়েন্স অফ ফাংশন that converges uniformly to a continuous function f। ভালো করে বোঝো, f টা হচ্ছে কন্টিনিউয়াস, ঠিক আছে। fn টা কোথায় কনভার্জ করছে, ইউনিফর্মলি কনভার্জ করছে, অবশ্যই কোথায় কনভার্জ করছে, টু এ কন্টিনিউয়াস ফাংশন f। তাহলে f লিমিট ফাংশনটা কন্টিনিউয়াস, c একটা পয়েন্ট ইন্টারভাল i থেকে ধরে নিয়েছে যে ইন্টারভালে সিকোয়েন্স অফ ফাংশনটা ডিফাইন করা আছে, আর xn হচ্ছে যে কোনো একটা সিকোয়েন্স যেটা c তে কনভার্জ করছে, ঠিক আছে। তাহলে প্রমাণ করতে হবে fn xn fc তে কনভার্জ করছে। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। সলিউশন, তাহলে কি কি দেওয়া আছে সেগুলো আগে আমরা লিখে ফেলি এক এক করে, সেগুলোকে আমরা আস্তে আস্তে এলাবোরেট করি, তারপরে দেখি আমাদের রেজাল্টটা পাওয়া যায় কিনা। একটা এপসাইলন চুজ করে নি, পজিটিভ এপসাইলন। আচ্ছা কি দেওয়া আছে, সবার প্রথম দেওয়া আছে fn টা হচ্ছে ইউনিফর্মলি কনভার্জেন্ট, সিন্স fn is uniformly convergent to f on I, ঠিক আছে। fn টা যেহেতু f এ ইউনিফর্মলি কনভার্জেন্ট, তাহলে there exists a natural number, এরকম একটা ন্যাচারাল নাম্বার পাবো, তাই তো। আচ্ছা k1 ধরছি, ঠিক আছে, প্রথম ন্যাচারাল নাম্বারটা k1, such that for all x belongs to interval I বা ডোমেন যা ইচ্ছে, fnx minus fx less than epsilon। ডেফিনেশন, তো আমরা এপসাইলন না ধরে এপসাইলন বাই 2 ধরছি ক্যালকুলেশন মেলানোর জন্য, ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k1, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, তাহলে যে কোনো x যদি i তে থাকে তাহলে fnx minus fx তার মডটা লেস দ্যান এপসাইলন বাই 2। আচ্ছা এবার xn কি, xn হচ্ছে একটা সিকোয়েন্স যেটা i তে আছে, তাহলে xn যদি একটা সিকোয়েন্স হয় তার n এর টার্ম কত, তার n এর টার্ম হচ্ছে xn, তার ফার্স্ট টার্ম x1, সেকেন্ড টার্ম x2, n এর টার্ম xn। তাহলে xn কোথায়, এই গোটা সিকোয়েন্সটা i তে, তাহলে তার প্রত্যেকটা টার্ম i তে থাকে, তাহলে n এর টার্ম xn ও i তে থাকবে। আর যদি কোনো একটা সংখ্যা বা কোনো একটা নাম্বার যদি i তে থাকে, তাহলে তার জন্য x যদি i তে থাকে তাহলে তার জন্য কি পেয়েছি আমরা, মড অফ fnx minus fx less than epsilon by 2 for all n greater than equal to k1। তাহলে যেহেতু xn টাও i তে আছে তাহলে এর জন্য কি পাবো, মড অফ fnxn মাইনাস fx হবে না, সরি fxn, x এর জায়গায় xn, তার মড লেস দ্যান এপসিলন বাই 2 ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k1। ক্লিয়ার, এটা আমরা পাবো। আচ্ছা আর কি বলেছে, আবার বলে দিয়েছে ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস। দেখো f is continuous, কোথায় কন্টিনিউয়াস, গোটা i তে। আচ্ছা যদি গোটা ইন্টারভালে কন্টিনিউয়াস হয় তাহলে ইন্টারভালের মধ্যে c একটা পয়েন্ট এই যে দিয়ে দেওয়া আছে, c একটা পয়েন্ট i তে, তাহলে c তেও হচ্ছে কন্টিনিউয়াস। এন্ড xn এই সিকোয়েন্সটা c তে কনভার্জ করে, তাহলে লিমিট xn c,
তাহলে একটু আগে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া বললাম, এফ যেহেতু সি পয়েন্টে কন্টিনিউয়াস আর এক্সএন যদি সি তে কনভার্জ করে, তাহলে বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কি হবে? তাহলে বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর কন্টিনিউটি, তাই তো? দেখো সেখান থেকে কি বলতে পারি, লিমিট এফ এক্স এন সেটা কোথায় কনভার্জ করবে? এফ সি তে, ঠিক আছে? লিমিট এফ এক্স এন এফ সি তে কনভার্জ করে। এবার যে এপসিলনটা আমরা চুজ করেছি তার জন্য আবার কি পাই? একটা সিকোয়েন্স যদি কনভার্জ করে তাহলে সিকোয়েন্সের লিমিট, সেখান থেকে আমরা কি পাই? দেন ফর দা প্রি অ্যাসাইনড পজিটিভ এপসাইলন, যেটা আমরা অলরেডি ধরে ফেলেছি তার জন্য, বা ফর দা চোজেন পজিটিভ এপসাইলন, যা ইচ্ছে, দেয়ার এক্সিস্ট অ্যানাদার ন্যাচারাল নাম্বার, আরেকটা ন্যাচারাল নাম্বার আমরা এরকম পাবো। তো একবার k1 ধরেছি, আরেকটা ন্যাচারাল নাম্বার আমরা এরকম k2 ধরি, সাজ দ্যাট, ঠিক আছে, f অফ xn মাইনাস এফ অফ সি, এই যে যেরকম ভাবে আমরা একটা সিকোয়েন্স xn যদি l এ কনভার্জ করে তাহলে কি করি? মড অফ xn মাইনাস l করি না? তো সিমিলার ওই জিনিসটাই তো, মড অফ fxn মাইনাস fc, fxn মানে রিয়েল নাম্বারের সিকোয়েন্স fc তে কনভার্জ করেছে, লেস দেন আমরা এপসিলন না ধরে এপসিলন বাই 2 ধরছি ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k2। ক্লিয়ার? দেখো বুঝতে পারলাম কিনা? সিম্পল জিনিস। আচ্ছা, যখনই দুটো ন্যাচারাল নাম্বার আমরা পেয়ে যাই তখন আমরা কি ধরার চেষ্টা করি? আমরা ধরলাম টা হচ্ছে ম্যাক্সিমাম অফ k1, k2। তাহলে এই যে রিলেশনটা আমরা পেয়েছিলাম সেই রিলেশনটা কার জন্য হোল্ড করছিল? k1 এর জন্য। তাহলে এই রিলেশনটা k এর জন্য হোল্ড করবে। তাহলে k এর জন্য হোল্ড করে মানে আমি লাল কালি দিয়ে লিখছি mod of fnxn মাইনাস fxn, ভালো করে দেখো বুঝতে পারছো কিনা, লেস দেন এপসিলন বাই 2 ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k1 এন্ড, আর পরের যে রিলেশনটা সেটাও, যেটা এইটা, এই যে এখনই পেলাম, সেটা কার জন্য এক্সিস্ট করছিল? k2 এর জন্য। তাহলে এটাও k এর জন্য এক্সিস্ট করবে। তাহলে f of xn মাইনাস fc তার মড লেস দ্যান এপসিলন বাই 2 ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k হবে, ঠিক আছে? k2, এখানে k1 টা না, k হবে, দুটোই k। বাস, এবার আমাদের কি দেখাতে হবে? আমাদের দেখাতে হবে fxn এটা fc তে কনভার্জ করে। একই জিনিস, fxn fc তে কনভার্জ করা মানে, সরি, fnxn fc তে কনভার্জ করা মানে fnxn মাইনাস fc। তো fnxn মাইনাস fc টাকে দুভাগে ভাঙি, fnxn মাইনাস fxn প্লাস fxn, দেখো বোঝা যাচ্ছে কিনা, মাইনাস fc, জিনিসটা সেম হয়ে গেল। তার মানে এইটা একটা পোরশন, এটা একটা পোরশন, লেস দ্যান ইকুয়াল টু, তাহলে কত হলো? fnxn মাইনাস fxn, এটা একটা পোরশন, আর প্লাস মড অফ, এটার মড হলো, আর প্লাস মড অফ fxn মাইনাস fc। দেখো বোঝাতে পারছি কিনা, দুটো পোরশন আলাদা আলাদা। আচ্ছা, দুটো পোরশনই হচ্ছে কি, এই যে প্রথম পোরশনটা এটা, পরেরটা এটা, দুটোই লেস দেন এপসিলন বাই 2। তাহলে একবারে বলে দিতে পারি যোগফল হচ্ছে এপসিলন বাই 2 প্লাস এপসিলন বাই 2, দ্যাট ইজ এপসিলন। আচ্ছা, কখন ট্রু এই স্টেটমেন্ট গুলো? যখন n গ্রেটার দ্যান ইকুয়াল টু k। তাহলে কি পেলাম? fnxn মাইনাস fc লেস দ্যান ইকুয়াল টু এপসিলন ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k। তার মানে কি? তার মানে হচ্ছে fnxn টা fc তে কনভার্জ করছে। অতএব আমরা বলতে পারি, অতএব এখানে লিখে দিই fnxn কনভার্জেস, ঠিক আছে, টু fc। আর যদি আমরা ম্যাথমেটিক্যালি লিখি, দ্যাট ইজ লিমিট fnxn ইজ ইকুয়াল টু fc। দেখো বোঝাতে পারলাম কিনা? এটা গেল হচ্ছে এক্সারসাইজ 3। ক্লিয়ার? আচ্ছা, 0 থেকে ইনফিনিটি বাজে, তাই তো? fnx x বাই x প্লাস n, যেখানে x হচ্ছে 0 থেকে ইনফিনিটি। আচ্ছা, কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা বলেছে যে ডিফাইন ইউনিফর্ম কনভার্জেন্স অফ এ সিকোয়েন্স অফ ফাংশন ইন্টারভাল i আছে, ইন্টারভালটা বলে দিয়েছে, ইউজ দ্য ডেফিনিশন। আচ্ছা, ডেফিনিশনটা ইউজ করে দেখাতে হবে যে এফএন গুলো ইউনিফর্মলি কনভার্জ করছে কিনা। কোশ্চেনটা হচ্ছে ইউজ দ্য ডেফিনেশন, হ্যাঁ ঠিক আছে, ডেফিনেশন মানে যে এপসাইলন দিয়ে ডেফিনেশন যেটা পড়িয়েছিলাম সেই ডেফিনেশন ইউজ করে টু এক্সামিন ইউনিফর্ম কনভার্জেন্স। ঠিক আছে, of the sequence of function fn।
অন 0, ক্লোজ 0, ইনফিনিটি। আচ্ছা, তাহলে ফার্স্ট হচ্ছে fnx টা এইটা। আচ্ছা, ডেফিনিশন ইউজ করতে গেলে আমরা কি করি বলো? সবার আগে পয়েন্ট ওয়াইজ হচ্ছে কিনা সেটা চেক করি, তাই না? তারপর তো ইউনিফর্ম নেট। পয়েন্ট ওয়াইজ কোথায় হবে এগুলো তাড়াতাড়ি বলো, মানে এত টাইম আর দিব না আমি। কে বলতে পারে? x যখন 0 তখন কত হয়? লিমিট fnx x যখন 0 হবে স্যার, 0 0 তে, আর x যখন 0 বাদ দিয়ে গ্রেটার দ্যান 0 তখন তখনও 0 হবে স্যার। তখনও 0 হবে। তাও আমরা 0টা আলাদাভাবে সবসময় চেক করে নেওয়ার চেষ্টা করি। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x বাই x প্লাস n। কি করব জানো? 1/n দিয়ে ওপর নিচে ভাগ করে দেব, তাহলে এটা হয়ে যাবে 0। তার মানে f টা হচ্ছে লিমিট ফাংশন। তাহলে fn is point wise convergent ঠিক আছে to f on close 0, infinity where fx টা সব সময় 0 যে কোনো x এর জন্য। এবার একটা এপসিলন চুজ করি, পজিটিভ এপসিলন। তাহলে আমাদের কাজ হচ্ছে উই হ্যাভ টু শো, এগুলো সব করেই দিয়েছিলাম আমি এই টাইপের জিনিসপত্রগুলো, দ্যাট দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার। যেহেতু ডেফিনেশন ইউজ করতে বলেছে, অন্য পদ্ধতি তো করলেও করতে পারি, ঠিক আছে। আচ্ছা, কে সাজ দ্যাট বলো কি দেখাতে হবে? ফর অল x belongs to domain 0, close 0, infinity fnx minus fx এটাকে দেখাতে হবে লেস দ্যান এপসিলন ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k। এটা আমাদের দেখাতে হবে। হ্যাঁ, তবে k টা যাতে শুধুমাত্র এপসিলনের উপর ডিপেন্ড করে, পয়েন্টের উপর ডিপেন্ড না করে, এটাকেও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। নাও mod of fnx, আচ্ছা, for all x belongs to close 0, infinity mod of fnx minus fx বলো fnx এর মান কত? x বাই x প্লাস n মাইনাস fx হচ্ছে 0। মডটা কি দেওয়ার দরকার আছে? দেওয়ার দরকার নেই, কারণ x বলে দিয়েছে কোথায়, ক্লোজ 0 থেকে ইনফিনিটি, তার মানে x হচ্ছে নন নেগেটিভ, তাহলে মডটাকে উঠিয়ে দিলাম। আচ্ছা, এটাকে দেখাতে হবে লেস দ্যান এপসিলন। আচ্ছা, এইটা যদি লেস দ্যান এপসিলন হয়, ঠিক আছে, এটা যদি লেস দ্যান এপসিলন হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা মানে এটা লেস দ্যান এপসিলন হবে whenever, মানে আমি বলতে চাইছি যে তাহলে then mod of fnx then sorry for all x belongs to close 0, infinity mod of fnx minus fx এটা লেস দ্যান এপসিলন কখন হবে? whenever বলো, কে বলতে পারে? x by x plus n less than epsilon। আচ্ছা, x by x plus n less than epsilon যদি হয়, ঠিক আছে, x by x plus n যদি less than epsilon হয়, তাহলে সেখান থেকে n এর মানটা বলো তো কত হচ্ছে? n greater than or is equal to box of 1 minus epsilon plus আগে এখান থেকে কত হচ্ছে? এখান থেকে x less than x epsilon plus n epsilon, ঠিক আছে। আর এখানে ক্যালকুলেশনটা করি, n epsilon greater than কত হচ্ছে গো? x যদি কমন নিই 1 minus epsilon, তাই তো? মানে n greater than x into 1 minus epsilon by epsilon, ঠিক করলাম ক্যালকুলেশন? আচ্ছা, এবার এটা তো রিয়েল নাম্বার নাও হতে পারে নাকি? এপসিলনটা পজিটিভ এক্সিস্ট করা নিয়ে কোনো অসুবিধা নেই। তাহলে এটা যেহেতু রিয়েল নাম্বার নাও হতে পারে, তাহলে এখানে একটা বক্স লাগিয়ে দিই। সরি, এটা যদি ন্যাচারাল নাম্বার নাও হতে পারে, তাহলে তার জন্য একটা বক্স লাগিয়ে দিই। আর বক্স লাগানোর পরে এবার কি করব? যদি 0 হয়ে যায়, তার জন্য উপায় কি? প্লাস 1। তাহলে এইটা হচ্ছে আমাদের কে। ক্লিয়ার? তাহলে n গ্রেটার দ্যান ইকুয়াল টু কে। এবার বলো কে টা কার উপর ডিপেন্ড করছে? হিয়ার কে কার উপর? x এর উপর x এর উপর ডিপেন্ড করছে, তো এপসিলনের পাশাপাশি x এর উপর ডিপেন্ড করছে। হিয়ার কে ডিপেন্ডস অন
epsilon as well as x on close 0, infinity পয়েন্ট গুলোর উপরে। therefore কি বলতে পারি, but thus the convergence is not uniform। ক্লিয়ার? 4 নাকি? এবার কি হলো এটা বুঝতে পারলে? 4 3-এর 4টাও তো মনে পারোনি কি কেউ একজন? আচ্ছা 4 কি আছে? একই জিনিস। হ্যাঁ, ডেফিনেশন ইউজ করে ইউনিফর্মলি কনভার্জেন্স হচ্ছে কিনা চেক করতে হবে। fnx টা হচ্ছে nx n স্কয়ার x স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস nx। আচ্ছা 3 কেউ করেছো? 3 করেছো কেউ? 3 এই যে মানে বলতে চাইছি যে 3 হচ্ছে এইটা 3। আগে 3টা একটু দেখাই, তারপর 4টা আমি 3 আর 4 প্রায় সিমিলার, একটু জাস্ট ডিফারেন্স আছে। ধর আমি 3 নম্বরটা দিলাম, fnx টা হচ্ছে x স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস nx। স্যার আগের অঙ্কটা একটু বের করুন তো। কোনটা গো? আগের অঙ্কটা। এই দাও। এটা +1 আছে। স্যার এটা তো সবসময় বলতে পারি না যে মানে কেটা যে সবসময় ন্যাচারাল নাম্বার হবে, এটা তো সবসময় বলতে পারি না। কেন? +1 যোগ করলে মানে বক্সের সঙ্গে +1 যোগ করলে যে ওটা ন্যাচারাল নাম্বার হবে ওটা তো বলতে পারি না এক্ষেত্রে। কারণ এটা নেগেটিভ হওয়ার সম্ভাবনা নেই তো, এটা সবসময় গ্রেটার দেন 0 হবে তো। হতে পারে স্যার। এটা তো গ্রেটার দেন 0, তো গ্রেটার দেন 0 এর উপর যদি বক্স লাগাই তাহলে সেটা কি হয়? সেটা ইন্টিজার হয়, কিন্তু নেগেটিভ ইন্টিজার হয় না, তার সাথে 1 যোগ করলে ন্যাচারাল নাম্বার হবেই। x into 1 minus epsilon by epsilon এটা কোনোদিন তো নেগেটিভ হতে পারে না। স্যার বলবো কি বলবে বলো? x এর মান 7 ধরুন আর এপসাইলন এর মান 5 ধরুন। x এর মান 7 আর এপসাইলন এর মান 5। x এর মান 7 আর epsilon এর মান 5, তাহলে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে বলছো? হ্যাঁ স্যার এই এক্স বাই এক্স প্লাস এন ওটাকে স্যার লেস দেন 1/n লেখা যায় না? তাহলে তো স্যার হয়ে যেত, অন্য হয়ে করেছিলেন আমি একবার। x by x plus n সেটাকে লেস দ্যান 1 by n। দেন x বাই n হবে। হ্যাঁ সেটা বলা যেতে পারে, সেটা খারাপ বলনি, কিন্তু এটা একটা সুকান্ত কোশ্চেনটা খারাপ বলেনি। এইটাকে যদি আমি এরকম বলতে পারি x প্লাস এক্স বাই এনটাকে লেস দেন এক্স বাই এন, নাকি বলতে পারি এটাকে? x তো নন নেগেটিভ, তাহলে x যোগ করা মানে এখানে এটা বড় হয়ে যাওয়া, আর এখানে x টাকে বাদ দিলাম, তার মানে এটার থেকে এটা বড় হবে না? হ্যাঁ, তো এটাকে যদি লেস দেন হ্যাঁ, এপসিলন, স্যার। যদি এটাকে লেস দেন এপসিলন ধরি, ঠিক আছে সুকান্তের কথাটা মেনে নিলাম যে স্যার ওটা তো আপনি যেটা ধরেছিলেন সেটাতে হচ্ছে। ধরো এটাকে যদি আমি লেস দেন এপসিলন ধরি তাহলে কি হবে? এবার ঠিক আছে স্যার। এটাকে ধরো লেস দেন এপসিলন ধরলাম, তাহলে হবে কি না? তাহলে অর এপসিলন কত হবে তাহলে? গ্রেটার দেন x বাই n। এবার বক্স করে দাও +1, ঠিক আছে? ওকে ঠিক আছে। হ্যাঁ ওই জায়গাটা হলে একটু গন্ডগোল হতো, নেগেটিভ হতে পারতো, তো সেই কারণে নেগেটিভটা অ্যাভয়েড করার জন্য আমরা কি করলাম, একটু সিম্পলিফাই করে দিলাম। কারেক্ট, ভেরি গুড, ঠিক আছে, এভাবে করো। হ্যাঁ আচ্ছা 3 নম্বরটা যদি দেখি, 3 নম্বরটা কি আছে? fnx হচ্ছে x স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস nx, যেখানে x হচ্ছে ক্লোজ 0 থেকে ইনফিনিটি। তো ডেফিনেশন ইউজ করছি একই রকম ভাবে। আচ্ছা তার আগে কে বলতে পারে fnx টা কত হবে? এটা কিন্তু করেইছি আমি, কোথায় যায় এটা করেইছি কিন্তু মনে আছে, e টু দি পাওয়ার nx দিয়ে স্যান্ডউইচ টেস্ট। এটা করাইনি? এটা লিমিটটা কোথায় যায়? 0 স্যার হবে ইয়ে স্যার। 0 লেস দেন এফএক্স লেস দেন 2/n স্কয়ার।
হ্যাঁ এটা করাইনি e টু দি পাওয়ার n x ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 4 নম্বরটা বললাম। আমি 3টা করাই, 4 নম্বরটা আমি করাচ্ছি, দাঁড়াও আগে 3টা করিনি, বাই ফ্যাক্টোরিয়াল 2 ডট ডট করে করাইনি এটা। তাহলে e টু দি পাওয়ার nx কত হবে গ্রেটার দেন e টু দি পাওয়ার nx গ্রেটার দেন কত হবে বলো তাহলে? n স্কয়ার গ্রেটার দ্যান x স্কয়ার x স্কয়ার বাই n স্কয়ার x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2। তাহলে ওটাকে যদি উল্টে দিয়ে বাট e টু দি পাওয়ার মাইনাস nx করে দিই বা x স্কয়ারটা নিয়ে চলে আসি এখানে, তাহলে x স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস nx লেস দ্যান 2 বাই n স্কয়ার, আর এটা হচ্ছে গ্রেটার দ্যান 0। তাহলে এটাও 0 তে যায়, এটাও 0 তে যায়, তাহলে এটাও 0 তে যাবে, তাহলে এটা 0 তে চলে গেল, তার মানে fx টা 0। আর সংক্ষেপে লিখছি, ঠিক আছে, অত আর লিখছি না, এগুলো সব ঠিকঠাক করে লিখে নিও। আচ্ছা ডেফিনেশন ইউজ করছি, একটা এপসিলন চুজ করছি। তাহলে আমাদের কাজ কি, এরকম একটা কে পেতে হবে, আমি এরকম একটা কে পেতে হবে সাজ দ্যাট ওই একই জিনিস। তাহলে নাও লেখাগুলো আমি ছেড়ে দিচ্ছি, আমি যে শর্টকাটে করাচ্ছি fnx মাইনাস fx। এখানে একটা জিনিস মাথায় রেখো, ফর অল x বিলংস টু ক্লোজ 0, ইনফিনিটি। আচ্ছা এটা কত হবে গো, fnx এর মান কত, x স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস nx, আর এটা হচ্ছে 0 হয়ে গেল, মডটা উঠিয়ে দিই, হ্যাঁ এটা কোন নেগেটিভ হতে পারে না, x স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস nx। কে বলতে পারে এটা কখন লেস দ্যান এপসিলন হবে? এই যে x স্কয়ার e টু দি পাওয়ার n মাইনাস nx কত হয়, লেস দ্যান কত হয় এটা, 2 বাই n স্কয়ার। তাহলে 2 বাই n স্কয়ার যদি লেস দ্যান এপসিলন হয়ে যায় তাহলে তো কাজ শেষ। বুঝতে পারা যাচ্ছে না? ফর অল x belongs to close 0, ইনফিনিটি mod of fnx minus fx, এটা লেস দ্যান এপসিলন কখন হবে, whenever এই যে 2 বাই n স্কয়ার যদি লেস দ্যান এপসিলন হয়, এটা যদি লেস দ্যান এপসিলন তাহলে এটাও লেস দ্যান এপসিলন হবে, और সেখান থেকে এপসিলন গ্রেটার দ্যান 2 বাই n স্কয়ার বক্স করে দিলাম, প্লাস 1 করে দিলাম, গ্রেটার দ্যান ইকুয়াল টু, এটা কে, তাহলে দেখো কে কার উপর ডিপেন্ড করছে, 2 বাই n স্কয়ার, কে কার উপর ডিপেন্ড করছে, শুধুমাত্র ধর ভুলভাল করছি, n গ্রেটার দ্যান ইকুয়াল টু কত হবে এখান থেকে, শুধু এপসিলনের উপর ডিপেন্ড করবে। n স্কয়ার কত হবে, n স্কয়ার হচ্ছে গ্রেটার দ্যান 2 বাই এপসিলন হবে নাকি, তাহলে n কত হবে, গ্রেটার দ্যান রুট ওভার 2 বাই এপসিলন, পজিটিভটা নিচ্ছে, হ্যাঁ তার বক্স প্লাস 1, তাহলে এটা হচ্ছে কে, তাহলে কে কার উপর ডিপেন্ড করছে, শুধু এপসিলনের উপর ডিপেন্ড করছে, তাহলে এই ধরনের কনভার্জেন্সটা কি, এগুলো সাজিয়ে গুছিয়ে লিখো, আমি জাস্ট খালি ইয়ে করলাম, হ্যাঁ মানে তোমাদের হিন্টটা দিয়ে দিলাম, এগুলোকে এত অঙ্ক তো আমি ডিটেলস এরকম ভাবে লিখে লিখে করাবো না, আমি জাস্ট হিন্টটা দিয়ে দিলাম, এটাকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, তাহলে এই কনভার্জেন্সটা ইউনিফর্ম। আচ্ছা এবার 4 নম্বরটার চেঞ্জটা কি ছিল বলো, 4 নম্বরে একটু জাস্ট এটার সাথে কি আর হয়েছে, 4 নম্বরের কোশ্চেনটা কি ছিল, একটা n স্কয়ার এক্সট্রা আছে স্যার, 4 নম্বরে n স্কয়ার x স্কয়ার 4 নম্বরে fnx টা জাস্ট একটা জিনিস এক্সট্রা আছে, সেটা হচ্ছে n স্কয়ার x স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস nx, ঠিক আছে। আচ্ছা n স্কয়ারটা এক্সট্রা আছে আর কিছু না, তো এবার আমাকে বলতে হবে যে এটা কোথায় কনভার্জ করে, ওটাই বুঝতে পারছি না স্যার। কেন জিরোতে হবে স্যার। 0 তো হবে কি করে, n স্কয়ার আছে তো স্যার, জিরোতে কিভাবে? না ওটা তো আমি কোশ্চেন করছি কিভাবে, n কিউব x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়ালটা নেব। আচ্ছা e টু দি পাওয়ার nx ওরা বলছে এল হসপিটাল দিয়ে করলে তো হবে n কিউব x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল নেব, নিলাম ভালো কথা, কি হচ্ছে তাহলে এখান থেকে স্যান্ডউইচ লাগিয়ে দিব। এখান থেকে আগে একটা কাজ করি, এখান থেকে হ্যাঁ, x স্কয়ার নিয়ে চলে আসি, n স্কয়ার নিয়ে চলে আসি, আর e টু দি পাওয়ার মাইনাস nx রেখে দিই, তাহলে বলো কত হবে, এটা লেস দ্যান কত হবে, ফ্যাক্টোরিয়াল 3 মানে 6 বাই কত হবে, nx nx, और এটা আবার 0, এটা fnx, হ্যাঁ এটাই আমাদের fnx, এটা কোথায় যায়
জিরোতে, আর এটা এক্স যাই হোক, একমাত্র এক্সটা নন জিরো হলে, আর এক্স যখন জিরো হবে তখন কোথায় যাবে? এক্স নন জিরো হলে এটা কিন্তু এক্সিস্ট করে, হ্যাঁ, এটা কিন্তু বারবার করে মাথায় রাখবো। এক্স যদি নন জিরো হয় তাহলে কিন্তু 6/n টা এক্সিস্ট করে। তো 6/n এক্স যদি এবার নন জিরো হয়ে যায়, এক্স যা ইচ্ছে হোক, 6/n জিরোতে কনভার্জ করে, এটা জিরোতে কনভার্জ করবে নাকি? আর যদি এক্স জিরো হয় তখন এটা কোথায় যায়? এক্স জিরো হলে, এই জন্য জিরোটা সবসময় আমি আলাদা করে দিতে বলি। এক্স জিরো হলে এফ এন এক্স কোথায় যায় বলো? এক্স এর মান জিরো বসাও, কোথায় যায়? তাও জিরো। তার মানে ওভারঅল এই 4 নম্বরেরটা ক্ষেত্রে এফ এক্সটা কিন্তু জিরোই হবে। আমি কি বোঝাতে পারলাম? এফ এক্স কত হবে তাহলে? জিরো হবে। এবার এই অঙ্কটা না পারার মধ্যে তো কোনো কিছু নেই। এফ এন এক্স এরকম দেওয়া আছে, এন স্কোয়ার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এন এক্স। তাহলে আমরা একটা জিনিস পেয়ে গেলাম যে এফ এন ইজ পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট অন ক্লোজ জিরো থেকে ইনফিনিটি টু এফ ওয়ার, যেখানে এফ এক্সটা কত? জিরো। যে কোনো এক্স তোমরা জিরো থেকে ইনফিনিটি নিয়ে নাও। একটা এপসিলন চুজ করি। তাহলে আমাদের কাজ কি? we have to find a k, আমাদের এটা k পেতে হবে, ন্যাচারাল নাম্বার k পেতে হবে, such that বলো for all x belongs to closed 0, infinity mod of fnx minus fx less than epsilon for all n greater than equal to k, এটা পেতে হবে। নাও for all x belongs to closed 0, infinity, ঠিক আছে, fnx minus fx তার মড কত হয়? কত মডটা উঠিয়ে দিচ্ছি, হ্যাঁ, n স্কয়ার x স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস nx মাইনাস 0। আচ্ছা, এটা লেস দ্যান কত হয়? একটু আগে করলাম, কত হয়? 6/nx, তাই না? আচ্ছা, তাহলে এবার তোমরা বলো যে fnx মাইনাস fx এটা লেস দ্যান কখন এপসাইলন হবে? whenever 6/nx less than epsilon or n greater than কত হবে বলো? 6/x epsilon, বক্স করে দিলাম, প্লাস 1 করে দিলাম, দিস ইজ আওয়ার কে। তাহলে কে কার উপর ডিপেন্ড করছে? কে ডিপেন্ডস কার উপর? on epsilon as well as x. Therefore the convergence is not uniform. Therefore the convergence, ঠিক আছে, is not uniform. আমি কি বোঝাতে পারলাম? পাঁচের কত আছে? পাঁচেরটা কত আছে? বলো তো, 3 আছে। পাঁচের কত, কোনটা পারছিলে না? পাঁচের স্যার x বাই 1 প্লাস nx যেটা স্যার ছিল 5 নম্বর। পাঁচের 5, পাঁচের না মানে 6 এর নাকি? হ্যাঁ স্যার 6 এর। 6 এর 5, 6 এর 5 হচ্ছে, আচ্ছা এমএন টেস্ট দিয়ে করতে হবে কিন্তু, আগে বলে দিচ্ছি, বলে দিয়েছি কিন্তু এমএন টেস্ট দিয়ে। তাহলে বলে দিয়েছি এফএনএক্স গুলো হচ্ছে এরকম x বাই 1 প্লাস nx। আচ্ছা, x টা বলে দিয়েছে ক্লোজ 0 থেকে 1, এইটা তো। আচ্ছা, সবার আগে হ্যাঁ স্যার লিমিট fnx কত হচ্ছে কে বলতে পারে? এটা পারা উচিত সবার। এটা 0 আসবে। এটা 0 হবে, n দিয়ে ভাগ উপর নিচে, তাই তো? এটা 0।
আচ্ছা, তার মানে fx টা 0। তাহলে mn ধরে নাও, কাকে ধরি আমরা mn? সুপ্রিমাম অফ fnx মাইনাস fx তার মড, যেখানে x হচ্ছে ক্লোজ 0 থেকে 1, ঠিক আছে? আচ্ছা, fnx মানে মডটা কি উঠিয়ে দিতে পারবো? পারবো কি মড উঠিয়ে দিতে? হ্যাঁ ওইদিকে তো 0 আছে, ওটা নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই। এইদিকে হচ্ছে x যে 0 থেকে 1 বাই 1 প্লাস nx, এর সুপ্রিমাম যেটা হবে সেটাই হচ্ছে mn। এর সুপ্রিমামটা পারছো না? না স্যার এটাই পারছি না। এটাকে un ধরে দিই। ঠিক আছে, এটাকে unx ধরে দিই। সেই un ধরলেও হয়, x এর উপর ডিপেন্ড করাবো না, শুধু n এর উপর ডিপেন্ড করাবো। ঠিক আছে, আচ্ছা un ড্যাশ x কত হবে? ওয়ান বাই ওয়ান প্লাস এন এক্স তার হোল স্কোয়ার। ঠিকঠাক করেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, সবসময় কি এটা গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0, তার ফলে অ্যাজ যেহেতু এটা হচ্ছে, তার ফলে un x is কি মনোটোনিক, is a monotonic increasing function, তাই না? সবসময় মনোটোনিক ইনক্রিজিং কি? এটা কি সবসময় মনোটোনিক ইনক্রিজিং ফাংশন? হ্যাঁ সবসময় গ্রেটার দেন 0 হচ্ছে তো? সবসময় হবে। দেখো x আর n সবসময় 0 বা 0 থেকে বড়, নেগেটিভ হতে পারে না। x 0 থেকে 1, n ও ন্যাচারাল নাম্বার, তাহলে এটা সবসময় গ্রেটার দেন 0, তাহলে এটা সবসময় মনোটোনিক ইনক্রিজিং ফাংশন অন ক্লোজ 0, 1। তাহলে কোন একটা ফাংশন যদি মনোটোনিক ইনক্রিজিং হয় তাহলে তার ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায় থাকে? and therefore বলো ম্যাক্সিমাম এন্ড পয়েন্টে থাকবে, অন পয়েন্টে। শেষ পয়েন্টে থাকবে। শেষ পয়েন্ট মানে কোথায়? 1 এ। তাহলে un 1 টাই হবে। un 1 মানে কত? x এর জায়গায় যদি 1 বসাই কত হবে? 1 বাই 1 প্লাস n। আচ্ছা, ম্যাক্সিমাম unx আর সুপ্রিমাম unx একই হবে, কারণ কি সেটটা কম্প্যাক্ট, তাই না? x হচ্ছে ক্লোজ 0 থেকে 1, সেটা কম্প্যাক্ট। কম্প্যাক্ট সেটের ক্ষেত্রে কি হয়? তার সুপ্রিমাম ম্যাক্সিমাম একই। আচ্ছা, তাহলে সুপ্রিমাম unx এটাই তো mn। বলো এবার লিমিট mn কত হচ্ছে? লিমিট mn কত হয়? লিমিট 1 বাই 1 প্লাস n কত হচ্ছে? 0। তাহলে fn টা কি? ইউনিফর্মলি কনভার্জেন্ট। is uniformly convergent। পড়াইনি এগুলো, এরকম টাইপের জিনিস? হলো ক্লিয়ার? আচ্ছা, আরেকটা কি বলছিলে তারপর বলো? কোন একটা বলছিল 10 না 11 না কি 8? 11 সেকেন্ড। এটা হলো? কারো কোনো কোশ্চেন এই বিষয়ে নেই? আচ্ছা, 11 বলছো তাই তো? 11 মানে এই কোশ্চেনটা, ফর ইচ n belongs to natural number, let fn x
nx square 0 less than x less than equal to 1 by n আর x নাকি, এখানে 1 by n less than x less than equal to 1। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে প্রথমটা 1 নম্বর, show that the sequence fn converges to a function f on closed 0, 1 মানে এটা পয়েন্ট ওয়াইজ। হ্যাঁ, এটা কিন্তু কনভার্জেন্স মানে এটা কিন্তু পয়েন্ট ওয়াইজ, এটা ইউনিফর্মলি না, শুধু কনভার্জেন্ট বলে দেওয়া মানে পয়েন্ট ওয়াইজ। আর 2 ফাইন্ড mn বের করতে হবে, ওয়্যার যেখানে mn এর মান আমরা জানি, mn টা কত ধরা হয়, mn টা ধরা হয় হচ্ছে সুপ্রিম আর্ম অফ x belongs to closed 0, 1 fnx minus fx এর মড। আর তার পাশাপাশি দেখাতে হবে শো দ্যাট এই যে সিকোয়েন্স অফ ফাংশন fn সেটা হচ্ছে ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট। তাই তো, অন ক্লোজ 0, 1 এই হচ্ছে আমাদের ব্যাপার। সবার আগে এফটা বের করতে হবে, ফাংশনটা কিন্তু ব্রেক করা আছে, তাই না? 0 থেকে 1 বাই n যখন, তখন fnx গুলো হচ্ছে nx স্কয়ার, আর 1 বাই n থেকে যখন 1 তখন fnx গুলো হচ্ছে x। কি করে এর লিমিট ফাংশনটা বের করব, কে বলতে পারে? এই ধরনের ক্ষেত্রে আমরা কি করে তার লিমিট ফাংশনটা বের করব, যেখানে ফাংশন গুলো ব্রেক হয়ে যাচ্ছে? করাইনি এরকম তোমাদের? না স্যার, এই ধরনের অঙ্ক করেন না, কিন্তু স্যার এক্সাম্পলে ছিল এক্সারসাইজে, সেখান থেকে করেছিলাম আর্কিমিডিয়ান প্রপার্টি দিয়ে। হ্যাঁ, আর্কিমিডিয়ান প্রপার্টি দিয়ে এরকম কোনো অঙ্ক করাইনি আমি? না স্যার, করেননি আপনি। তো করাতে হবে। আচ্ছা, ধরো x এর মান 0 বসাচ্ছি, ভালো করে দেখো, এই ফাংশনটাকে ভালো করে দেখে নিতে হবে, আর কিছু না, এটার উপর ডিপেন্ড করছে, আর কিছু না। তো ধরো x টা 0, ঠিক আছে? x যদি 0 হয়ে যায় তাহলে fnx টা কত হচ্ছে? বলো। f1x মানে এই যে x স্কয়ার, কিন্তু x 0 তে আছে, x কিন্তু 0, এই যে 0 তে থাকলে কি হয় দেখো, এই ফাংশনটা হয়। তাহলে 1x স্কয়ার মানে 1 শুধুমাত্র x স্কয়ার, কিন্তু x এর মান 0, তারপরে n এর মান 2 হলে বসালে 2x স্কয়ার, কিন্তু x এর মান 0 হলে আলটিমেটলি 0। তার মানে এই যে সিকোয়েন্সটা সেটা কোথায় যাচ্ছে, সেটা 0 তে যাচ্ছে। ক্লিয়ার? x = 0, ঠিক আছে? আচ্ছা, x এর মান যখন 1 তখন কি হয় দেখো তো, এই যে কোথায় যায় fnx, কে বলতে পারে? বলো। বলো কোথায় যায়? 1। আমার কথাটা বোঝা যাচ্ছে? তাহলে x এর মান যখন 1 তখন এটা x, তখন fnx গুলো সব x, তার মানে f1x x, f2x x, f3x x, f4x x সব x। তো সব যদি x হয় তাহলে এটা 1, এটা 1, এটা 1, সব 1 এ যাচ্ছে, একে কনভার্জ করছে। আর যদি তার মাঝখানে হয় x, ধর এটা c নিলাম, ঠিক আছে? বা xc নাও না, cp বাদ দাও, xc নাও, 0 থেকে ওপেন 1 এ x যদি 0 থেকে ওপেন 1 হয় তাহলে x গ্রেটার দেন 0, তাহলে আর্কিমিডিয়ান প্রপার্টি অনুসারে কি বলতে পারি? There exists a natural number k, কে বলবো না, কে পরবর্তীকালে ধরবো, তো এখানে অন্য কিছু ধরি, ধরো m,
such that কি পাই বলো, 0 less than 1 by m less than x। দেখো ভালো করে বুঝতে পারছো নাও, যত n আছে যদি m এর থেকে বড় হয়, এই একই একটু আগে করালাম না প্রমাণটা, তাহলে কি হবে, n m এর থেকে বড়, তাহলে বলতে পারি 0 less than 1 by n less than equal to 1 by m less than x, বলতে পারি। তার মানে মাঝখান থেকে যদি এটা উঠিয়ে দিই তাহলে বলতে পারি 1 by n থেকে 0 লেস দ্যান x এর মধ্যে 1 by n থাকবে, কার জন্য, ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু m, যে সমস্ত n গুলো m এর থেকে বড় বা সমান তারা এই রিলেশনটা ফুলফিল করে। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা এবার আমার কথাটা মন দিয়ে শোনো। যেই সমস্ত x গুলো 1 by n এর থেকে বড়, ভালো করে দেখো, যেই সমস্ত x গুলো 1 by n এর থেকে বড়, এই যে তাদের জন্য fn x কত হচ্ছে, x তাদের জন্য fn x টা, তার মানে আমি বলতে চাইছি দাস লিমিট fn x, ভালো করে দেখো, লিমিট fn x, আমার কথাটা মন দিয়ে শোনো, এই যে লিমিট fn x, হ্যাঁ fn x এর মান কত, x, কেন x বসাতে পারি, কেন আমি x বসাতে পারি, কারণ কখন x বসাতে পারি বলো, 1 by n এর থেকে x যদি বড় হয়, 1 by n এর থেকে যদি x বড় হয় তাহলে x বসাতে পারি, fn x এর জায়গায় ডিরেক্ট x বসিয়ে দিলাম, কারণ 1 by n এর থেকে x বড়। এবার 1 by n এর থেকে x কেন বড়, কখন বড় বলো, কখন বড়, কে বলতে পারে, যখন n গ্রেটার দ্যান ইকুয়াল টু m। এবার আমার কথাটা খুব মন দিয়ে শোনো, আমরা fn x এর লিমিট চাইছি, fn x একটা সিকোয়েন্সের লিমিট মানে কি জানো, একটা সিকোয়েন্সের লিমিট মানে সিকোয়েন্সটা কয়েকটা টার্ম বাদ দিয়ে বাকি সব কোন দিকে যাচ্ছে, সেটাই তো, আমার কথাটা বুঝতে পারা গেছে। ধরো 1 by n, ফার্স্ট টার্ম 1 এ যাচ্ছে, তারপরে হাফ, তারপরে 1 এর 3, এই কল দেখে হয়তো বুঝতে পারছি না, কিন্তু যখন আস্তে আস্তে টার্মগুলো বাড়াবো তখন দেখবো এটা কোথায় দিকে যায়, 0 দিকে যায়। তার মানে আমি বলতে চাইছি ফার্স্ট টার্ম হয়তো 0 দিকে যাচ্ছে না, 1 এ আছে, সেকেন্ড টার্ম হয়তো 0 থেকে অনেক দূরে আছে, থার্ড টার্ম হয়তো 0 থেকে অনেক দূরে আছে, ফোর্থ টার্ম হয়তো 0 থেকে অনেক দূরে আছে, কিন্তু যত আস্তে আস্তে টার্ম বাড়াবো তখন সেটা 0 দিকেই যাবে। তার মানে কোন একটা সিকোয়েন্স কনভার্জ করছে কিনা সেটা 8টা 10টা টার্ম থেকে বোঝা যায় না, কিছু টার্ম বাদ দিয়ে বাকি সব টার্মগুলো যেদিকে ছুটছে, যেদিকে যাচ্ছে সেটা দেখে বোঝা যায়। তো এখানেও একটা জিনিস লক্ষ্য করো, এই যে fn x কতগুলো টার্ম আছে, n এর মান যত হবে তত, n এর মান 1, n এর মান 2, n এর মান 3, n এর মান 4, n এর মান 5, এরকম বাড়াবো। m এর পর থেকে, m মানে একটা ন্যাচারাল নাম্বার, 10 হোক 100 হোক 1000 হোক, তারপর থেকে বাকি টার্মগুলো কার দিকে ছুটছে, আমার কথাটা বুঝতে পারছো, বাকি টার্মগুলো কার দিকে ছুটছে, fn x গুলো বাকিগুলো কার দিকে ছুটছে, কটা বাদ দিয়ে বাকিগুলো সব x এর দিকে ছুটছে, m তম থেকে, তার মানে n এর মান 1 জানি না কোথায় যাচ্ছে, n এর মান 2 জানি না কোথায় যাচ্ছে, n এর মান 3 জানি না কোথায় যাচ্ছে, n এর মান m-1 জানি না, কিন্তু তারপরে কয়েকটা ফাইনাইট টার্ম বাদ দিয়ে যখনই n এর মান m থেকে শুরু হচ্ছে তখন কোন দিকে যাচ্ছে, এগুলো fn x গুলো সব x এর দিকে যাচ্ছে। তাহলে fn x এর লিমিট কি হবে, x হবে না অন্য কিছু হবে, আমার কথাটা বুঝতে পারা গেছে। x হবে। এখানেও যেমন ফার্স্ট টার্ম 1, সেকেন্ড টার্ম হাফ, 1 এর 3, 1 এর 4, তারপর থেকে দেখো আস্তে আস্তে সব 0 এর দিকে যাচ্ছে। তার মানে লিমিট কাকে বলে, কোন একটা সিকোয়েন্সের লিমিট কাকে বলে, যেখানে বেশিরভাগ টার্মগুলো যার দিকে যায়, কয়েকটা বাদ দিয়ে বাকি সব টার্মগুলো যার দিকে যায়, কিছু টার্ম বাদ দিয়ে, কয়েকটা ফাইনাইট সংখ্যক টার্ম বাদ দিয়ে বাকি তারপরের টার্মগুলো সব যেই দিকে যাবে সেটাই লিমিট, সেও তো তার লিমিটটা, এইভাবে তো একটা সিকোয়েন্সের লিমিট হয়। তাহলে এই ক্ষেত্রেও দেখো m তম টার্ম থেকে শুরু করে বাকি fn x গুলো সব x এর দিকে যায়, তাহলে লিমিট কত হবে, x, n টেন্ডস টু ইনফিনিটি x, এখানে n নেই বলে x, তাহলে fn x এর লিমিট হচ্ছে x। আমি কি বোঝাতে পারলাম, ক্লিয়ার? তাহলে fx কি হবে, তাহলে fn
is point wise convergent. ঠিক আছে, fn এটা হচ্ছে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। কোথায় পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট? টু f on close 0,1 where কে বলতে পারে তাহলে fx গুলো কি কি হবে বলো চট করে। হ্যাঁ লিখি তাহলে fx গুলো কত হবে? কত ছিল যখন x এর মান 0 ছিল তখন কত ছিল? তখন কোথায় কনভার্জ করছিল fnx টা? 0 তে স্যার। 0 তে। যখন x এর মান 1 অন 1 এ, আর যখন x এর মান 0 থেকে 1 এর মধ্যে অনেক তো এক হবে স্যার। তখন x এ নাকি? তাহলে আলটিমেটলি fnx টা বলতে পারি x, যে কোনো x ক্লোজ 0,1 এর জন্য। কেন? কারণ x এর মান যখন 0 হবে তখন 0 বসিয়ে দাও, x এর মান যখন 1 হবে তখন 1 বসিয়ে দাও। এই যে x এর মান যখন 0 তখন fnx এ 0 তে যায়, তাহলে আলটিমেটলি fx টাকে যদি x ধরি তাহলে x এর মান 0 বসালে 0, x এর মান 1 বসালে 1, এই যে x এর মান যদি 1 বসাই তাহলে 1, তার মানে এটা হচ্ছে আলটিমেটলি 0, এটা 1, এটা x, তাহলে সবগুলোকে x দিতে পারি। x দিলে তো সবগুলো রিপ্রেজেন্ট হয়ে যাচ্ছে, তাহলে আলাদাভাবে আর 0 1 বলার দরকার নেই। এটা হচ্ছে আমাদের লিমিট ফাংশন। কে বুঝতে পারলো না? এবার mn টা বের করতে হবে, আর তারপর সেখান থেকে দেখাতে হবে ইউনিফর্মলি কনভার্জেন্ট হচ্ছে কিনা। mn মানে কত হবে তাহলে? সুপ্রিমাম অফ fnx মাইনাস fx। ঠিক আছে, এটা আমি নেক্সট দিন করাবো, আজকে এমনি থাক। ঠিক আছে, নেক্সট দিন আমি এই mn টা কি করে করতে হয় এটা করাবো, বা ট্রাই করো। যেহেতু fx টা বেরিয়ে গেল তাহলে আশা করি এটাতে খুব একটা সমস্যা হবে না। fnx টা কিন্তু দুরকম ভাবে বিভক্ত, fnx টা দুরকম স্যার ভাবে। স্যার দুই রকম আছে স্যার, কিভাবে করবো তাহলে? হ্যাঁ ওটাই তো দেখতে হবে, দুরকম ভাবে দুটো হতে হবে, দুটো ভাগে ভাগ করতে হবে। ওই পার্টটা এই পার্টটা, দুটো পার্টের মধ্যে দেখতে হবে কোথায় ম্যাক্সিমাম আছে। কায়দা আছে, দুটো পার্টের মধ্যে দেখতে হবে কোথায় কি ম্যাক্সিমাম হচ্ছে। একটা nx স্কয়ার একটা x, দুটোর মধ্যে দেখতে হবে। আমি যখন তোমাদের রিমেন ইন্টিগ্রেশন করিয়েছি তখন এরকম টাইপের জিনিস ছিল, দুটোর মধ্যে ইয়ে করতে হয়। যাই হোক, যদি না পারো সে তো আমি নেক্সট দিন করিয়ে দিব। আজকে তো আর টাইম শেষ হয়ে গেল। ঠিক আছে, তো কারণ তোমাদের তো 2 ঘন্টার বেশি যদি পড়াই তাহলে আবার নেটের ডিস্টার্ব, মানে বেশি নেট ইয়ে হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দিন আমি ইয়ে করাই, মোবাইল আবার গরম হয়ে যাবে তোমাদের সবার। তো নেক্সট দিন আমি এটা যদি না পারো আমি করিয়ে দেবো, নেক্সট দিন ট্রাই করো। আর তারপরে যা যা অঙ্ক আছে 2-3টা অঙ্ক ওটা করিয়ে দিয়ে সিরিজ অফ ফাংশনে চলে আসবো। ঠিক আছে, দেখো আজকে এমনি থাক তাহলে।